হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। তো শীতকাল তো চলেই গেল, তো তার আগে একটা তোমরা পিকনিক দেখে যাও, শীতকালের পিকনিক। ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে আমাদের পিকনিকটা করেছিলাম। তো ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে স্নান ধানটা কমপ্লিট করে নিয়েছিলাম, তারপরে স্কিন কেয়ার যা যা থাকে সেগুলো কমপ্লিট করে নিচে এসেছিলাম। আর যেহেতু পিকনিক ছিল আর বাড়িতে ওই জন্য দুপুরবেলা একদম আঝালা রান্না হয়েছিল, মাছের ঝোল আর ডিম সিদ্ধ। আর আমার হালাত দেখেছো মুখের মধ্যে, জানি না কার নজর লেগেছে। ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে ভীষণ আমার একটা পেনফুল অ্যাকনি হয়েছিল। আমি জানি না কেন, যে কটা জায়গায় দেখছো সে কটা জায়গাতেই হয়েছিল। আর বোরিন লাগিয়েছিলাম, ওইটার থেকে ভালো ওষুধ আমার কাছে কিছু নেই পিম্পলসের জন্যে। তো সেটাই আমি লাগিয়েছিলাম গরম করে, আমার বোরিনটা ইউজ করলে ঠিক হয়ে যায়। আর বিকালবেলা আর কি ওপরে গেছিলাম ছাদে, কারণ আমাদের পিকনিক আছে যেহেতু বললাম, সেই কারণে। এই যে বাপি, এই যে আমি ধরে রয়েছে যেন সে বাসের কম্পার্টমেন্টে রয়েছি আমরা। যেহেতু রাতে পিকনিক করব ওই জন্য তিরপল টাঙিয়ে নিচ্ছিল বাপি। আর এই সানসেটটা দেখেছো এত সুন্দর লাগছিল যে কি বলবো। আর মা এখানে সব কিছু আর কি ম্যারিনেশন থেকে শুরু করে সব কিছু কমপ্লিট করে নিয়েছিল। আর তারপর আমরা বিকালবেলা একটু বেরিয়েছিলাম, কোল্ড ড্রিঙ্কস, মিষ্টি, তারপরে কয়েকটা গ্রসারির জিনিস আনার ছিল। আর এখানে গজা খাচ্ছিলাম ও আর আমি মিলে। আমার ভীষণ ভালো লাগে, কার কার ভালো লাগে অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। তো তারপর বাড়ি ফিরে সুরজিৎ এই যে আমাদের বিল্লুটার সাথে খেলা করছিল। এখন তো আমাদের কুকুর বিড়ালে ভর্তি হয়ে গেছে বাড়িঘর। তো তারপর তোমার আমি রায়তা বানাচ্ছিলাম। কি বানাচ্ছিস মোনা? রায়তা। আজকে আমাদের ফিস্ট না, আমি করতে গেছিলাম। আমার দিকে তাকাও, আমার দিকে ঘোরাও। আমি করতেটা গেছিলাম, ঠিক আছে? মা বলে দিয়ে আমি কেটে দিচ্ছি। মা তো আমি কাজ করবো, সেটা তো ভালো লাগে না। না পারবে না, আমাকে বলে গাড়িতে পারবো না। মামুনি নাকি পারবে না? হ্যাঁ, মামুনি সদা কাটতে পারবে না? ছি ছি ছি, মশলা লাগবে না, একটু ইয়ে লাগবে, চাট মশলা। না মোনা, লিমকাটা খেয়ে কাজ করো। এই সব গুল বাপি ও, এটা লিমকা নয়। খালি বাজে কথা, রাখ ফোটা। একটু পরে আমাদের পকোড়া ভাজা হবে, খাবো তো। আমি যেভাবে রায়তাটা বানাই খুব সুন্দর খেতে হয় রায়তাটা। রায়তাটা উপরে ফ্রিজে রাখবো কি নিচে? উপরে থাকতে হবে না, বাইরে ঠান্ডা আছে নাকি? না খুব একটা নেই। কানে দিব, কানের মাফলার লাগবে না। তারপর আমরা সব কিছু নিয়ে ছাদে চলে গেছিলাম, কেননা ছাদে হবে রান্না। ওই জন্য সব এক এক করে এখানে রাখছিলাম। আর এই করতে গিয়ে সুরজিৎ কোথাও একটা পায়ে ধাক্কা খেয়েছে, আমাকে সেটাই বলছিল। আর এখানে একটু মাকে আমি সব গুছিয়ে দিচ্ছিলাম, গুছিয়ে দিই মাকে। কি হয়েছে? মায়ের থালা দিয়ে সরা বক্সটা ওখান থেকে, বক্সটা কানেক্ট করো। আচ্ছা, কার কার আমার মতো এরকম হেয়ারে একদম ক্লিপ থাকে না বা গার্ডার থাকে না, নিচে কমেন্ট করে জানিও তো। আমি কি একমাত্র পার্সন যেটা আমার সাথে হয়? আমার জানি না কেন, মাথায় একরকম যদি চুল বাঁধি সেটা কোনো দিনও সেরকম সেম থাকে না। ক্লিপ দিলে তো হারগিস সেটা সেই জায়গায় থাকবে না। এ দেখো মা চলে এসছে, এবার গান চলছিল যেহেতু ওই জন্য নাচানাচি করছে আর কি বসে বসেই। এখন সবার ফার্স্টে হবে পকোড়া। ওহো দাঁড়াও, তোমাদের তো মেনুটাই আমি বলিনি। আজকে মেনুতে আমাদের রয়েছে চিকেন পকোড়া, মাটন বিরিয়ানি, তারপর তোমার একটা পালং চিকেন বানিয়েছিল নতুনত্ব সেই দিনকে, জাস্ট দারুণ হয়েছিল ওইটা। কোল্ড ড্রিঙ্কস, রায়তা আর মিষ্টি। তারপর শুরু হয়ে যায় বিশ্ববিখ্যাত গানে আমার আর সুরজিতের নাচ।
আমরা চাতক পাখির মতো চেয়ে বসেছিলাম কখন পকোড়া হবে। এ দেখো পকোড়া হয়ে গেছে, তার সাথে স্যালাড, মেয়োনিজ আর সস দিয়ে যা খেতে লাগছিল যে কি বলবো। কোল্ড ড্রিঙ্কসের সাথে আমি ফুল এনজয় করছিলাম ব্যাপারটাকে। আর তারপর দেখি মায়ের এখানে পালং চিকেনটা হয়ে গেছে রেডি। এখানে মাটনটাকে কষানো হচ্ছিল, কেননা মাটন বিরিয়ানির জন্য লাগবে সেই কারণে। আর মাঝে মাঝে নাচও হচ্ছিল। আর এখানে হচ্ছে তোমার সব কিছু দেখতেই পাচ্ছ, আলু ভাজা হয়ে গেছে, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। আর তারপরে একটা শুরু হলো হচ্ছে ডুয়েট। এটা না হলে কিন্তু সম্পূর্ণ নয় পিকনিক। দিদি আর জিজুকে খুব মিস করছিলাম সেই সময়টা, ওরা থাকলে কত ভালো হতো। আর এখানে দেখো এরপরেই শুরু হবে হচ্ছে সুরজিৎ আর বাপির কর্থক। কেন বলছি, স্কিপ না করে পুরোটা দেখো তাহলেই বুঝতে পারবে। তুমি করো, তুমিও করো, তুমি যেটা করছিলে। বুঝতে পারলে তো কেন কর্থক বললাম। চলো এবার একটু খাওয়া দাওয়ার ব্যাপারটাতে ফিরে আসি। মা হচ্ছে পুরো বিরিয়ানিটাই সাজিয়ে ফেলেছিল, আমি একটু টাইমের জন্য জাস্ট নিচে গেছিলাম। আর এখানে তো সব কিছু দেওয়া হয়েই গেছে, জাস্ট ওপর থেকে বেরেস্তা আর কালারটা দিচ্ছিল, ঘি দিচ্ছিল, এইটুকুই। এরপর দেখো ফাইনাল বিরিয়ানির লুক যা হয়েছিল খেতে কি বলবো। আর তার সাথে রায়তাটা, স্যালাড, কোল্ড ড্রিঙ্কস, চিকেন সবটাই যেন পুরো জমে যাচ্ছিলো। আমাদের কারোর মুখে কথা নেই, এত খাওয়ার চোট আর কি। আর আমরা তো এরকম খাওয়া দাওয়া পেলে আর কিছু চাইই না। আর লাস্ট পাতে হচ্ছে মিষ্টি খেয়ে দিনটাকে শেষ করেছিলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।